শক্তির প্রশিক্ষণ, শৃঙ্খলার চর্চা আর বিজয়ের লক্ষ্য নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোরে তৈরি হচ্ছে বাংলাদেশের সেরা ফাইটাররা। ওয়ার্ল্ড মুই থাই কাউন্সিল অনুমোদিত ডাবল হর্স নকআউট টুর্নামেন্টে অংশ নিয়ে সবার নজর কেড়েছেন 4 জুলকান ফাইটার। আন্তর্জাতিক মানের কোচিং, আধুনিক সরঞ্জাম এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতি সব ব্যবস্থাই ছিল বিজয়ের নেপথ্যে। বর্তমানে থাই কোচের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে জুলকান ফাইটাররা। আত্মরক্ষার 10টি ইভেন্ট রয়েছে জুলকানে, যার মধ্যে মুই থাই অন্যতম। ভবিষ্যতে এখানে তৈরি হবে অ্যামেচার ও প্রফেশনাল ফাইটার। মুই থাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট। এটাকে বলা হয় দ্য আর্ট অফ 8 লিম্বস। এখানে পাঞ্চেস, এলবোজ, তারপর নিজ এন্ড দেন কিকস, এই 4টা স্ট্রাইক আছে। সো 4, 4, 8, দ্য আর্ট অফ 8 লিম্বস। মার্শাল আর্ট আমার মনে হয় সবারই শেখা উচিত। ফার্স্ট থিং, এটা হচ্ছে আপনাকে ডিসিপ্লিন করে। সেকেন্ড থিং, এটা হচ্ছে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। এটা আপনাকে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয় প্রতিকূল সিচুয়েশনে, এটা আপনাকে তা শেখায়। থার্ড থিং হচ্ছে এটার মাধ্যমে আপনি নিজে ফিজিক্যালি ফিট থাকবেন, কারণ এখন আমাদের দেশে মাঠের অভাব। আমরা ফুটবল, ক্রিকেট, এভাবে আউটডোর গেমস যা আছে ওগুলো খেলতে পারি না। আমাদের দেশে ইনডোর গেমস হচ্ছে আরও বেশি পপুলার হচ্ছে। সো আমার মনে হয় বক্সিং, মুই থাই, তারপর MMA, আরও যেসব কমব্যাট স্পোর্টস আছে এগুলা ইনডোর গেমসের মতন আর কি। এগুলো করলে আপনি একসাথে অনেকগুলা বেনিফিটস আছে। লাইক আপনি ফিট হতে পারতেছেন, আপনি একটা ফাইটিং স্কিল শিখতেছেন, আপনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন। জুলকান কমব্যাট স্পোর্টস এটা হচ্ছে আমার দেখা, আমি সাউথ এশিয়ার বিভিন্ন জিমে গিয়েছি, বাট এই জুলকান কমব্যাট স্পোর্টসের মতো এরকম লাইক ফাইটারদের ট্রেনিং করার মতো যে ফ্যাসিলিটিস, প্লাস উপরের ফ্লোরে হচ্ছে আমাদের ফাইট এরিনা, স্টেডিয়াম, এরকম ফ্যাসিলিটিস খুব হাতে গোনা কয়েকটা জায়গায় আছে সাউথ এশিয়ার মধ্যে। সো এখানে একজন ফাইটারকে তৈরি করতে যা যা ফ্যাসিলিটিস লাগে সব কিছুই আমাদের এখানে আছে। এটা বাংলাদেশের বেস্ট জিম। সাউথ এশিয়ার মধ্যেও আমার মনে হয় এটা যে কোনো জিমকে টক্কর দিতে পারবে। সো আমাদের ভিশন হচ্ছে এখানে কমব্যাট স্পোর্টস যা আছে আমাদের দেশে, MMA, মুই থাই, কিক বক্সিং, এগুলোকে আরও পপুলার করা। আমাদের উপরে যেই স্টেডিয়ামটা আছে এখানে নিয়মিত ইভেন্ট অর্গানাইজ করা, যার মাধ্যমে আমাদের দেশের মানুষ এই কমব্যাট স্পোর্টস সম্পর্কে জানবে, আমাদের অ্যাথলিটদের সম্পর্কে জানবে, তাদের স্ট্রাগল সম্পর্কে জানবে, এবং অবশ্যই ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া, ওদের মধ্যে থেকে আমাদের ফাইটার বের করা, ওরা যাতে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে এটা ওদেরকে শেখানো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মুই থাইয়ের মতো তুলনামূলক নতুন এই খেলাকে বাংলাদেশে জনপ্রিয় করা চ্যালেঞ্জ মনে হলেও রাশেদ অমিওদের সাফল্য নতুন আশা জাগাচ্ছে। ইতোমধ্যে মুই থাই নামের এই খেলা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সো রিসেন্টলি আমি বাংলাদেশের যে ফার্স্ট এভার প্রফেশনাল মুই থাই ইভেন্টটা হয়েছে সেটার মধ্যে আমি ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন্স হয়েছে আর কি। বসুন্ধরা গ্রুপ সাপোর্ট করে আমাকে অনেক। সো এদের সাপোর্টেই এই স্পোর্টটা উঠা আর কি। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা ক্রীড়া প্রতিষ্ঠান হতে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর। ইন মুই থাই ইউ ইদার কিল অর গেট কিলড, ওরকম একটা অ্যাটিটিউড, মেন্টালিটি নিয়ে ফাইট করতে যাওয়া উচিত। তাহলে আর কি ভয় ডর ওইগুলো তোমাকে থামাইতে পারবে না। ইউ হ্যাভ টু বি আনস্টপেবল। জুলকান একটা নেক্সট লেভেল একটা স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে আমরা থাইল্যান্ড থেকে ট্রেনার আনছি। সো আমাদের সবারই একটা লেভেল আপ হবে। আমরা থাইল্যান্ডের প্রফেশনাল মুই থাই ফাইটার্সদের থেকে বেটার পারফর্ম করার ট্রাই করবো, চেষ্টা করবো, অ্যাটলিস্ট ট্রাই করবো ওদের লেভেলটা রিচ করার। কারণ আমাদের স্কিল লেভেল আর মুই থাই ফাইটার্সদের স্কিল লেভেল থাইল্যান্ডের অনেক একটা বিগ গ্যাপ ছিল। আমরা ট্রাই করবো গ্যাপটা ফিল আপ করে আমরা ওই লেভেলটা রিচ করি। ডাবল হর্স নকআউটস, ওখানে আমার মুই থাই ডেবিউ করেছি, ওখানে আই কম্পিটেড অ্যান্ড আই ফট এগেনস্ট আ ফাইটার। ও আমার অপোনেন্ট একটা প্রফেশনাল MMA ফাইটার ছিল, অ্যান্ড আমার ফার্স্ট ফাইটে আমি ওর মতো একটা ফাইটারকে হারাইতে পারছি জুলকানকে রিপ্রেজেন্ট করার জন্য। আই ফিল ভেরি প্রাউড। বাংলাদেশে বরাবরই সঠিক প্রশিক্ষক ও জায়গার অভাব। সেই বাস্তবতায় জুলকানের এমন আয়োজন দেশের ইনডোর খেলাকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। আগামী দিনের বিশ্ব চ্যাম্পিয়ন তৈরি করতে আধুনিক সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক মানের কোচিং নিয়ে
স্বপ্নের হাতছানি দিয়ে ডাকছে জুলকান ইনডোর